আসসালামু আলাইকুম। ক্ষমতায় যেই যাক, শিক্ষকদের বেতন বাড়বে নতুন বছরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে সরব সরকারি বেসরকারি সকল শিক্ষক বর্তমান সরকারের কাছে তাদের দাবিগুলো জানাচ্ছেন তারা। কিন্তু এই সরকারের অধীনে বেতনসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। কারণ এই দাবিগুলো বাস্তবায়ন কেবল নির্বাচিত সরকারের অধীনে সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত এই কারণে শিক্ষকদের দাবিগুলোর ব্যাপারে আগামীতে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো কী ভূমিকা নেবে সেদিকেই নজর রাখছেন অনেকেই। আর দলগুলোকে বলছে তারা শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য দাবিগুলোর ব্যাপারে অবগত। এ নিয়ে তাদের কর্মপরিকল্পনাও সাজাচ্ছে। ক্ষমতায় গেলে তারা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে। সেই ক্ষেত্রে শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি শুরুতেই বিশেষ গুরুত্ব পাবে। ছাত্র জনতার অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের 2024 সালের 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার গঠনের পর বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে ভিন্ন ভিন্ন ব্যানারে হাজির হন শিক্ষকরা। এর মধ্যে গ্রেড বাড়ানোর দাবি, প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণের দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি, বঞ্চিত শিক্ষকদের এছাড়াও বিভিন্ন দাবির মধ্যে বেতন ভাতা বৃদ্ধি সহ অনেক দাবি রয়েছে। এসব দাবির মধ্যে কিছু কিছু দাবি বাস্তবায়ন করেছে বর্তমান সরকার, তবে বেতন ভাতা ও জাতীয়করণ সহ কিছু গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মূলত আইনগত সহ বিভিন্ন জটিলতার কারণেই আটকে আছে শিক্ষকদের দাবিগুলো। এই জটিলতাগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে নিরসন সম্ভব নয়, তাই নির্বাচিত সরকার গঠিত হলে সেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব। আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে বর্তমান সরকার। ফলে নতুন বছরের নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে। এই কারণে এখন দাবিগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির দিকে তাকিয়ে শিক্ষকরা। জানতে চাইলে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রূপালী বাংলাদেশকে বলেন, দল ক্ষমতায় আসলে শুধু শিক্ষক নয়, সরকারি চাকরিজীবীদের মধ্যে সকল শ্রেণীর সুযোগ সুবিধা দেবে বিএনপি। সেক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির উপদেষ্টা ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল বলেন, আমরা একটা কমিটি গঠন করব। স্থানভেদে যেসব শিক্ষকদের মেধা ভালো পর্যবেক্ষণ করে তাদের মূল্যায়ন করা হবে, বেতন গ্রেড বানানো হবে, যোগ্যতা সম্পন্নদের পদোন্নতি দেওয়া হবে, বাদ যাবে না অন্য শিক্ষকরাও, তাদের বিষয়ে পর্যালোচনা করা হবে। এই বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সংক্রান্ত, ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত এমপিও নন এমপিও শিক্ষাকে জাতীয়করণ করা এবং শিক্ষকদের অবসরণ ভাতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর অবগত রয়েছে। জামাতে ইসলামের পক্ষ থেকে এসব বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শমূলক একটি লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে বর্তমান সরকারের কাছে। তিনি আরও বলেন, বিগত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতার গদির জন্য শুধুমাত্র শিক্ষকদের ব্যবহার করেছে, কিন্তু শিক্ষক সমাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের যৌক্তিক দাবি রাষ্ট্রের কাছে উত্থাপন করলেও আওয়ামী সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং দেখা গেছে শিক্ষকদের জামাত শিবির ট্যাগ দিয়ে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও হয়রানি করা হয়েছে। বহু শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। শিক্ষকদের হয়রানির প্রতিবাদে জামাতি ইসলামী বরাবরই সোচ্চার ছিল এবং থাকবে। শিক্ষকদের যৌক্তিক দাবির সপক্ষে জামাত ইসলামীর সমর্থন ছিল, আছে এবং থাকবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শিক্ষা ও গবেষণা ফয়সাল মাহমুদ শান্ত বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবি যৌক্তিক। আমরা সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে এই সরকারের কাছে জাতীয়করণ বাস্তবায়নের দাবি করছি।
এবং সেটি আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার স্বজনপ্রীতির স্টাইলে নয়, বরং একটি নিরপেক্ষ কমিশনের গঠনের মধ্য দিয়ে ধারাবাহিক প্রক্রিয়ায় করতে হবে। শিক্ষকদের বেতন বাড়ানো প্রসঙ্গে এ নেতা বলেন, ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির শিক্ষকদের প্রথমত বেতন বাড়ানোর প্রক্রিয়ায় একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করবে। দ্বিতীয়ত এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকভাবে জাতীয়করণের আওতায় আনা হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।